কলকাতা ইন্ডাস্ট্রিতে অনেক হিরো আসবে যাবে, কিন্তু দেবের মতো এরকম সাপোর্টিভ, এরকম বেস্ট উইশার হিরো এবং বছরে এরকম হিট ব্লকবাস্টার দেওয়া হিরো কমজনই আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন্ত। কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যদিও এই ব্যাপারটা নিয়ে আমি আমার গত ভিডিওতে, লাস্ট একটা ভিডিওতে কথা বলছিলাম যে দেব উইশ করছে, কিন্তু ব্যাপারটা নিয়ে ডিটেলসে আলোচনা করি নাই। তো ভাবলাম এইটা নিয়ে আমার কিছু মতামত শেয়ার করি। যেখানে লাস্ট 12 বছরে 3টা ক্লিন হিট দেওয়া সুপারহিট সিনেমা আছে কিনা এরকম নামধারী তথাকথিত সুপারস্টার খোঁচা মেরে বলে বাজার খোলা আছে, সেইখানে দেবের মতো ক্লিন হিট সুপারহিট ব্লকবাস্টার দেওয়া হিরো অন্য দেশের, ভিন দেশের একটা সুপারস্টার, ভিন দেশের একটা মুভিকে এরকম টুইট করে শুভকামনা জানায়। শাকিব খানের তুফানের জন্য দেব লিটারেলি টুইট করে শুভকামনা জানাইছে। একটা ভিন দেশের হিরো হওয়া সত্ত্বেও, ভিন দেশের সুপারস্টার হওয়া সত্ত্বেও কতটা সাদা মনের মানুষ দেব কিন্তু 2012-13 সালের দিকে যখন বাংলাদেশে আসে তখন অনেকের সাথেই দেখা করে, এমনকি মেগাস্টার শাকিব খানের সাথেও দেখা করে। প্রথম আলোর একটা ইনভাইটেশনে দুজন একত্রিত হয়, গল্প গুজব করে একটা সোফা সেটে, আমি যতটুকু দেখছিলাম একটা ভিডিওতে। তো দেব কিন্তু একজন ভালো মনের মানুষ, খুবই ভালো একজন অভিনেতা এবং একজন সুপারস্টার। তার ফ্যান বেজ গুলো খুবই সাপোর্টিভ হয়, যেটা খেয়াল করছি আমি সোশ্যাল মিডিয়ায় তার ফ্যানগুলোর মন্তব্য বা কমেন্ট দেখে। আমার পার্সোনালি তুফান মুভিকে দেবের এই শুভকামনা জানানোয় খুবই ভালো লাগছে। ওয়ার্ম ওয়েলকাম, মানে খুবই একটা ভালো ফিল অনুভূতি হচ্ছে দেবের জন্য। তো শুভকামনা রইল দেবের খাদানের জন্য। আশা করি খাদান সুপার ডুপার ব্লকবাস্টার হবে এবং বাংলাদেশে খাদান রিলিজের জন্য দাওয়াত রইল। আশা করি বাংলাদেশের দর্শকরাও, শাকিব খানের সাকিবিয়ানরাও খাদানকে খুব সাপোর্ট করবে, দেখবে, ভালোবাসা দিবে, ভালোবাসবে। দেবের মতো মন মানসিকতার হিরোদের এবং হিরোদের কন্টেন্ট, সিনেমা যাই আসে সেগুলোকে মন খুলে সাপোর্ট করা উচিত। কারণ দেব যখন ওই যে 2012 না 13 সালে শাকিব খানের সাথে বাংলাদেশে দেখা করে কথা বলে, কনভারসেশনটা এখনো কিছুটা প্রথম আলোর ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন, শাকিব খান দেব লিখে সার্চ করে। তো এখানে দেব কিছু কথা বলছিল, তখন একটুটা মন ছুঁয়ে গেছিল দেবের কথা শুনে। তখন বাংলাদেশের মুভি টেকনিক্যালি কিছুটা পিছিয়ে ছিল কম্পেয়ার টু কলকাতা মুভি। তো দেব তখন শাকিব খানকে বলছিল যে আপনারা তো চাইলে আমাদের থেকে টেকনিক্যাল সাপোর্ট নিতে পারেন, আপনারা চাইলে আমাদের কাছে শুধু আসাটা পর্যন্ত, যতটুকু আমাদের কাছে সাপোর্ট চাইলে কোনোভাবেই কোনো সময় আপনারা যে পাবেন না এরকম না, শুধু আমাদের অবধি আসতে হবে, পৌঁছাতে হবে। তো ওইখান থেকে ওই সময় বুঝে গিয়েছিলাম যে দেব খুবই একটা ভালো মনের মানুষ। তো ওই দিন থেকে ওইখান থেকেই বুঝে গেছিলাম যে দেব শুধু একজন ভালো অভিনেতা না, একজন ভালো মনের মানুষও, একজন সুপারস্টারও। সে সব প্রতিটা মানুষের কিভাবে মন রক্ষা করতে হয়, প্রতিটা সিনেমা আসলেই, সেটা বাংলাদেশের সিনেমা হোক, কলকাতার সিনেমা হোক, যার সিনেমাই হোক, সে টুইট করে সাপোর্ট করে, একটা প্রমোট করে দেয় ফ্রি, সবার সিনেমাকেই সে ওয়েলকাম জানায়। তো এই দেব আমাদের যারা এই জেনারেশনে, আমার বয়সী যারা আছে, মোটামুটি সবারই একটা নস্টালজিয়ার একটা সঙ্গী। কারণ এই দেবের অনেক সিনেমা দেখি, সঙ্গীত বাংলায় গান দেখে আমরা গেলে বড় হয়েছি। ক্লাস 5, 6, 7, 8 যখন আমরা পড়ি, রিমঝিমে ধারাতে, চাই মন হারাতে, তারপর পাগলু, এরকম আরো কত সিনেমা আছে। তো দেবের জন্য শুভকামনা রইল। আর আপনাদের কি মতামত জানান দেব সম্পর্কে। আর আমার সিনে সুমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তীতে। বাই, টেক কেয়ার।